এখন একেবারে স্বর্গে আছি, স্বর্গে। এদিকে স্নোফল হচ্ছে, পুরো গাছের উপর বরফ জমে একেবারে সাদা হয়ে আছে। এই হচ্ছে গ্রিন ভ্যালি, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুন রুম। 9 রাত 10 দিনে কলকাতা থেকে সিমলা ভ্রমণে প্রথমে কালকা পর্যন্ত নেতাজি এক্সপ্রেসে, তারপর কালকা থেকে টয় ট্রেনে সিমলা পৌঁছে কিছুটা ঘোরাঘুরি করে প্রথম ভিডিও শেষ হয়েছিল। আজ তারপর থেকে ভিডিও শুরু হবে। গুড মর্নিং ফ্রম সিমলা। ট্রেন বাদে, যাওয়া আসা বাদে 5 রাত 6 দিনের এই সিমলা ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে মার্চের 21 তারিখ, আর এখন সময় হচ্ছে সকাল 7:30। এই আমাদের হোটেল সুখ সুন্দর। এই হোটেল থেকে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সিমলার লোকালে যা যা কিছু আছে সেগুলো ঘুরে দেখার, যেমন কুফরি, গ্রিন ভ্যালি ইত্যাদি। এটা হচ্ছে আমাদের হোটেল, একবারে রাস্তার উপর। আর এদিকটা তো সত্যি গ্রিন ভ্যালি। খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব, তাই আমাদের জন্য আজকে চটজলদি ব্যবস্থা করা হয়েছে, সকালেই চাউমিন। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছি সিমলা সাইট সিনিংয়ে। এই যে পাশে আমাদের গাড়ি টাড়ি সব চলে এসছে, একদম সময় মতো সব কাজ হচ্ছে। আমরা ঘুরবো এরকম টেম্পো ট্রাভেলারে। প্রথম যাব গ্রিন ভ্যালি এবং কুফরি, এটাই এখানকার ঘোরার জায়গা। এছাড়া জখু টেম্পল রয়েছে। আমরা যেখানে আছি এখান থেকে গ্রিন ভ্যালির দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার হবে। 5 রাত 6 দিনের আমাদের এই ট্যুর পরিচালনা করছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী। এখনো পর্যন্ত অভিজ্ঞতা বেশ ভালো। আমরা এখন গ্রিন ভ্যালির ভেতর দিয়ে যাচ্ছি। গ্রিন ভ্যালি মানে এখানকার এই যে সবুজ পাইন, দেবদারু। এই হচ্ছে গ্রিন ভ্যালি, মনোরম পরিবেশ। এখন এসে পৌঁছালাম গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি নাম দেওয়ার মূল কারণ হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল একেবারে সবুজ আর সবুজ। আর এই সবুজ পুরোটাই হচ্ছে পাইন এবং দেবদারু গাছ। এই যে নেমেছে, সামনেরটা একেবারে ভেলভেটের মতো হয়ে আছে, মানে এইখানে পাইন গাছে ভর্তি রয়েছে, এই জন্য এটাই হচ্ছে গ্রিন ভ্যালি। তবে নিচে নামা যায়, এই যে এখান দিয়ে নেমে এই গ্রিন ভ্যালির এর ভেতর দিয়ে হাঁটা যায়। এর হাইট হচ্ছে 2400 মিটার, মানে বেশ উঁচুতে কিন্তু গ্রিন ভ্যালিটা। মোটামুটি যারাই সিমলা আসেন গ্রিন ভ্যালিতে আসার চেষ্টা করেন, আর যারা হানিমুনে আসবেন তাদের তো এটা একটা স্মৃতি হয়ে থাকে এই গ্রিন ভ্যালি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আমরা এখন যাচ্ছি কুফরিতে। পুরো বরফ জমে গেছে এখন, বুঝেছেন। কুফরিতে এসে এইখানে এরকম কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকেই আপনাকে বুক করে নিতে হবে। মানে কুফরি আপনি ঘোড়ায় যাবেন নাকি এখান থেকে গাড়িতেই যাবেন, আর ওখানে গিয়ে অ্যাডভেঞ্চারাস কিছু করবেন কি না, যেমন জিপ লাইন বা অন্যান্য কিছু, সেইগুলো এই দাদার কাউন্টার আছে। এখান থেকে কত কি খরচ হয় আমি বলে দিচ্ছি। एक है घोड़ा, एक है इस तरह का 4x4 जीप। আচ্ছা, ওই घोड़े से जाओगे 500 रुपया एक आदमी का आने और जाने का। আচ্ছা रुकना घूमना टाइम आपका है। हाँ। घोड़ा लेके जाएगा महासू पीक, नाग टेम्पल, फागू वैली। अच्छा। ये आपका महासू पीक है, ये आपका नाग टेम्पल है, ये आपका फागू वैली है। घोड़े से जाओगे 500 रुपया एक आदमी का है। 4x4 जीप से जाओगे 1000 रुपया एक आदमी का है। अच्छा। और उसके बाद है हमारे पास एडवेंचर, और ये 3 साइड सीन। एडवेंचर में रहेगा कपल जिप लाइन है, वैली क्रॉसिंग है, वर्मा ब्रिज है, लेदर क्लाइंबिंग है, ट्री वॉल है, और ये नेट क्लाइंबिंग है। अच्छा। कंप्लीट पैकेज लेना है घोड़े के साथ 1500 है, गाड़ी के साथ 2000 है। पूरा नहीं करना है, छोटे वाला लेना है 1000 वाला घोड़े के साथ, जिसमें आपको 6 के 6 साइड सीन और 6 में से कोई सी 2 गेम्स। घोड़े के साथ 1000 एक आदमी का है, गाड़ी के साथ 1500 रुपया एक आदमी का है। वो देख लो आपने किस चीज से जाना है। বসার জায়গাটা সাদা মনে হচ্ছে না, এখানে একটা কার্পেট পাতা, আসলে না, আসলে এগুলো হচ্ছে এই যে বরফ। ঘোড়ায় 500 কম 3 কিলোমিটার ঘোড়ায় যাবে, আর গাড়িতে 8 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাবে। এখান থেকে ঘোড়ার টিকিট নিলাম, 500 টাকা করে নেবে। হর্স অ্যান্ড অ্যাডভেঞ্চার, এরকম বিভিন্ন স্টল রয়েছে এখানে। তবে ঘোড়াতে যারা যাবেন এরকম কিন্তু কাদা থাকে, প্রচণ্ড কাদা, বাপরে বাপ, এর মধ্যে কী হাল হবে আমি জানি না। ইসমে চললাম ঘোড়ার পিঠে উঠে। এর আগে গিয়েছিলাম বৈশরণ, মনে পড়ে সেই বিভীষিকাময় দিনের কথা। এবার যাচ্ছি কুফরি ফাগু। এই যে নিচের রাস্তা এইরকম।
ওরে বাবা, লাথি না মারে, একদম গা ঘেঁষে যাচ্ছে। এই রকম হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। পাথুরে রাস্তা, এখানে আবার পাথরের উপর দিয়ে যে কী করে ওঠে। रोड खूबी डेंजरस रोड। कितना समय लगेगा यहाँ से घोड़े में? आधा घंटा। যাওয়ার পথে আমি দেখছি বরফ পড়ে আছে, এই যে দেখুন। তো যারা বয়স্ক মানুষ যেতে পারবেন না ঘোড়ার পিঠে উঠে এরকম রাস্তায়, তাদের কিন্তু গাড়িতে যাওয়াই ভালো হবে। গাড়ি একটু কস্টলি, একটু বেশি সময় ঘুরিয়ে নিয়ে যাবে, কিন্তু ওটা আপনাদের কাছে সেভ মনে হয়। বরফে সাদা হয়ে আছে এই দিকটা, গাছের পাতায় অনেক বরফ রয়েছে, সেগুলো ঝরে ঝরে পড়ছে। এই রাস্তাটুকু আপনারা হেঁটেও আসতে পারেন, মানে এটা আসলে একটা ট্রেক রুট। ঘোড়ায় আমরা যেখান থেকে ওঠা শুরু করেছি, তারপর থেকে যতই উপরে যাচ্ছি বরফের পরিমাণ বাড়ছে, শীতও কিন্তু বাড়ছে। আর এই যে কুফরি, এর উচ্চতা কিন্তু 2500 মিটার। আমরা এখন আসলে এইখানকার সর্বোচ্চ বিন্দু মহাসু বিন্দুতে যাচ্ছি, বা মহাসু পিকে। সামনে একেবারে বরফে সাদা হয়ে আছে, আর প্রত্যেকটা গাছ থেকে বরফ ঝরে পড়ছে। সব নিচে নেমে এসছে, এখনও লোক আসেনি, আমরা সকালে এসছি, এগুলো এখন ভোরে আসবে। ও, এখন একেবারে স্বর্গে আছি, স্বর্গে। আর এর জন্যই এই কুফরিতে আমরা এলাম। পুরো গাছের উপর বরফ জমে একেবারে সাদা হয়ে আছে, নিচেও সাদা, উপরটাও বরফে সাদা হয়ে আছে। ওহ ও হো হো, স্বর্গ কাকে বলে রে ভাই। তো আমরা পৌঁছে গেছি কুফরি। আর কুফরিতে এই যে আমাদের ঘোড়া এখানে নামিয়ে দিল, চারিদিকে বরফ, এখানে অসাধারণ সুন্দর। তো যাই হোক, ঘোড়া এখানে নামিয়ে দিল, এবার আমাদের হেঁটে এই দিকে এগোতে হবে। আর এখানে আমাদের 50 টাকা করে লেগেছে। বরফ কীভাবে ছেয়েছে তাই দেখুন, শুধু এই গাছের উপরগুলোতে বরফ কীভাবে জমেছে। এখন এই রোডে ঘোড়া তো যায়, ও আমাদের এখানে নামিয়ে দিল কেন বুঝলাম না। ও, একদম পিকে চলে এসছে এবার আমি মহাসু পর্বতের একদম শৃঙ্গে উঠে গেলাম। মহাসু শৃঙ্গ এটা, আর পিক থেকে দৃশ্য হচ্ছে এরকম অসাধারণ সুন্দর। আমি দেখছি এই জায়গাটা, এখানে ইয়াকের পিঠেও উঠতে পারবেন। কিতনা লেতা है भैया? 50 रुपीस। তো ইয়াকের পিঠে এখন উঠে যাচ্ছি, এইটার জন্য 50 টাকা। আর আমার হাতে কি দেখেছেন? ডিসকাউ। ইয়াক কিন্তু বেশ ডেঞ্জারাস হয়। তো যাই হোক, এটা মাত্র 50 টাকা, ঠিক আছে, আপনি শুধু দাঁড়িয়ে ছবিটা তুলবেন। বেশ ভালো লাগলো আমার। ও ভাই, এ কোথায় এলাম? নিচটা এমন বরফ জমে আছে না, পা স্লিপ করছে। আর এর ঠিক সামনেই এখানে জমে আছে পুরো বরফের শৃঙ্গগুলো। এর উপরে এত বরফ জমে আছে, এটা সব এগুলো ফেলছে। হ্যাঁ, আর এই সমস্ত কি অবস্থা দেখুন বরফে, চারিদিকে বরফে পুরো ছেয়ে গেছে। দেখুন, যেখানে দেখবেন শুধু বরফ আর বরফ। দারুণ দারুণ জায়গা। এইখানে এরকম একটা জায়গা করা রয়েছে, এখানে বাঁশি বাজাচ্ছে আর সখীগণ সব নাচানাচি করছে। হ্যাঁ, বরফে তো এখানে আবার এইখানে এরকম হাতের আঙুল জেগে আছে কটা। এবার কি তা কি জানি। এখানে টেলিস্কোপ পয়েন্ট, কিন্তু এখন লোকজন দেখছি না, খুব সকালে এসছি তো। এই হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট। হ্যাঁ, এখানে একটাও টেলিস্কোপ এখন নেই, কেউ নেই। আমরা খুব সকালে এসছি, তবে সামনের যা দৃশ্য না, এই দৃশ্য দেখে চোখ মোটেই ফেরানো যাচ্ছে না। অভূতপূর্ব সুন্দর। এখান থেকে কেদার এবং বদ্রী যে শৃঙ্গ রয়েছে এখান থেকে দেখা যায়, সেটা কিন্তু দূরবীন দিয়ে দেখতে হবে। খালি চোখে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় পর্বতগুলো রয়েছে। আমি বলবো, যারা সিমলা আসছেন অবশ্যই কিন্তু এই কুফরি এবং ফাগুতে আসবেন। নাগ মন্দির রয়েছে ওই উপরে, এখানে এরকম প্রচুর দোকানপাট রয়েছে, কেনাকাটা করতে পারবেন, টুপি থেকে শুরু করে গ্লাভস সব কিছু। এখানে এরকম খাবারের স্টল প্রচুর রয়েছে চারিদিক জুড়ে। এটা মার্চে কিন্তু এখানে বরফ আপাতত ভর্তি রয়েছে। চলো সিঁড়ি দিয়ে উপরে উঠি নাগ মন্দির সামনে। সিঁড়ি পুরো বরফ জমে আছে সিঁড়িতে, এগুলো শক্ত বরফ, স্লিপ কাটবে কিন্তু। হ্যাঁ, উপর থেকে এদিকে দুর্ধর্ষ সিন। 2019
জয় মহসু নাগ দেবতা। নাগ মন্দির এইটা, ভেতরেতে যাওয়া যেত কিন্তু এখন বন্ধ রয়েছে, সকালে এখনও হয়তো খোলেনি। নিচে এই একটা রোড আছে, এই রোডে কিন্তু গাড়ি আসে, মানে যারা গাড়িতে আসবেন গাড়ি এসে এখানে দাঁড় করাবে। মানে আপনি যদি শুধু ঘোড়ায় আসেন এই 500 টাকা দিয়ে, তাহলে আপনাকে এইরকম জায়গায় এনেই কিন্তু ছেড়ে দেবে। আর আপনি যদি গাড়িতে আসেন তাহলে অনেক কিছু ঘুরে ঘুরে তারপরে এখানে আসতে পারবেন। ইয়াক নিয়ে যাচ্ছে, ইয়াকের উপরেও চড়ে ঘোরা যায়। আর দুখানা বন্দুক আছে। দোকান খুলছে কিন্তু দোকানে এরকম বরফে ভর্তি ছিল, এখন সেগুলো পরিষ্কার করছে দাদারা, পরিষ্কার করে দোকানগুলো খুলছে। যত সময় গড়াচ্ছে এবার ঘোড়ার খচ্চরের দাপট বাড়ছে। আর কুফরিতে এবার এক জায়গায় বসে আছি একটা দোকানে, এখানে আমরা এখন খাবো হচ্ছে আলুর পরোটা। এই যে এটা 40 টাকা পড়বে একটা, বড় এক পিস, মানে একটা খেলেই পেট ভরে যাবে। আর এই দোকানের পার্শ্ববর্তী অঞ্চলও এইরকম পুরো বরফে ঠেসে আছে, গরম গরম বানিয়েছে মাত্র 40 টাকায়। খেতেও কিন্তু বেশ সুন্দর। ঘোড়া হয়ে গেল এদিকটা, এখন আমরা ব্যাকে যাচ্ছি। তবে এই ঘোড়া আপনাকে যে পর্চিটা দেবে না ওখান থেকে, ওটা ফেলবেন না, ওটা রেখে দেবেন, ওর মধ্যে ফোন নাম্বার থাকে। আর যে আপনাদের এরকম এখানে নিয়ে আসবে না, সেই ভাইয়েরও ফোন নাম্বার রেখে দেবেন, কারণ ওরা এখানে ঘোড়ায় নামিয়ে দিয়ে আবার কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না, ওই ফোনে ফোন করতে হবে। একটা প্রবলেম, এটা কম বেশি সব জায়গায় থাকে। প্রচুর মানুষ এখন যাচ্ছে, ভিড় হয়েছে সেইরাম, নিচটা তো এরকম কাদা। ঘোড়া স্ট্যান্ডে চলে এলাম আমরা, এই হচ্ছে ঘোড়া স্ট্যান্ড। প্রচুর ঘোড়া থাকে এখানে, যতদূর নজর যাচ্ছে ঘোড়া আর ঘোড়া। স্ক্যাম থেকে সাবধান। প্রথম যখন আসি এখানে একটুও ভিড় ছিল না, আর এখন দেখুন এখানে ভিড়। এই আমাদের হোটেল সুখসাগর, আর এখানে পরপর এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এবার এই গাড়িতে করে কাশলে রওনা দিচ্ছি, চলুন। সিমলা থেকে মানালি কিংবা সিমলা থেকে কাশল, পুরো রাস্তাটাই কিন্তু পাহাড়ি পথ এবং আঁকাবাঁকা। আর এই পাহাড়ি আঁকাবাঁকা পথে আমাদের যেতে হবে 220 কিলোমিটার পথ। আমরা ব্রেকফাস্ট করে দুপুরের খাবার সঙ্গে নিয়ে ঠিক 12টায় রওনা হয়েছি সিমলা থেকে। আমাদের গ্রুপে মোট 35 জন রয়েছে। ট্যুরের খরচ 14,500 টাকা করে পড়েছে একজনের। অনেকক্ষণ গাড়ি চললো, আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম 12:30টায়, আর এখন বাজে 2টো। আমরা রোড সাইডে একটা ধাবায় দাঁড়িয়েছি, পাহাড়ি ধাবা। এই ধাবায় এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলবে। আমরা এদিক থেকে এলাম, কাশল যাব হচ্ছে এই দিকে। পাহাড়ি ধাবা, এইখানকার ধাবাগুলো কিন্তু বেশ সুন্দর, ফুল গাছ দিয়ে একদম সাজানো থাকে। তো কেমন হয়েছে খাবার দাবার? ঠিক আছে, ভাত, ডাল, আলু ভাজা, আর এর সঙ্গে এখন রয়েছে এঁচোড় চিংড়ি এবং কাতলা মাছ। বেড়াতে এসে এই খাবার পেলে শরীর ভালো থাকে, তখন ঘুরতেও ভালো লাগে। কাতলা মাছের সাইজ বেশ বড়। কেমন হয়েছে খাওয়া দাওয়া, কেমন বলুন? হ্যাঁ, ভালো, ঠিক আছে, দারুণ খাবার। ঘরোয়া ঘরে যেরকম রান্না হয় সেরকম টাইপের একদম। বাইরে খাচ্ছি এটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে না? বাড়ির বাইরে আছে এটা মনেই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে তৃপ্তি করে খাচ্ছেন আপনারা। খুব সুন্দর খাওয়া হচ্ছে। এই হচ্ছে এজেন্সিতে আসলে এই একটা সুবিধা। আমি যেমন আসি কেন, কারণ এই হিমাচলের খাবার এর আগেও আমি এসে দেখেছি, খাওয়া যায় না, কিন্তু কয়েকদিন পরে আর শরীর নেয় না। খেয়ে দিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি। এখনও 180 কিলোমিটার মতো বাকি রয়েছে। এখন বাজে 3:10। আজকে রাত হয়ে যাবে পৌঁছাতে। রাস্তার দুদিকে দৃশ্য কিন্তু অপরূপ। এটাই তো চেয়েছিলাম, রাস্তার দুদিকের সৌন্দর্য এবং খাড়া পাহাড়ি পথের রোমাঞ্চ দুটোই উপভোগ করব। আমরা এখন ব্রহ্মানার উপর দিয়ে যাচ্ছি। এই যে ব্রহ্মানা, এখানে এসিসির সিমেন্ট কারখানা রয়েছে বিরাট বড়। আর এরপরে আমরা প্রথম সুতলেজ নদীর সঙ্গে দেখা করব। এসিসি সিমেন্ট কারখানা এইদিকে, এই ব্রিজে উঠছি আমরা সুতলেজ নদীর উপরে, মানে শতদ্র নদী পুরো ক্যানিয়নের মতো এসছে কেটে। দেখুন এই জায়গাটা সুতলেজ।
একেবারে সবুজ উপত্যকার ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবার। অসাধারণ লাগছে এদিকটা। এবার আমরা একটা টানেলে ঢুকছি, সুন্দরনগর টানেল, টানেল নাম্বার 5। সিমলা থেকে মানালি বা কাসল যাওয়ার রোডের প্রাকৃতিক শোভা সত্যিই অসাধারণ। তাই এই পথে এবার আমরা দেখে নেব পাণ্ডো লেক, একটি মনোরম কৃত্রিম জলাধার যা বিয়াস নদীর উপর বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে। পথে আর না দাঁড়িয়ে এগিয়ে যাই কাসলের পথে। এরপর ভয়ানক পাহাড়ি পথ, একদিকে গভীর খাদ, অন্যদিকে পাহাড়। এগিয়ে যেতেই মন কেড়ে নিল সবুজ উপত্যকা। আহারে, তুমি কি আমারই অপেক্ষায় ছিলে? এসব দেখতে দেখতে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। রাত তো হয়েই গেছে, মানে সন্ধ্যা সন্ধ্যা লেগেছে। আমরা এখন রোড সাইড আর একটা ধাবায় দাঁড়িয়েছি, অনন্ত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা এখন চা পান করব। চা পানের বিরতি, অনেক লং ডিস্টেন্স, মাঝে মধ্যে তো দাঁড়াতেই হয়। এটাই আমরা এখন চা পান করতে যাচ্ছি। আচ্ছা, একটা রিকোয়েস্ট আছে, আপনারা এইগুলো ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলবেন না। যাই হোক, এখন কিছু তো খেতে হবে। যাওয়ার পথে এখন হলদিরামের এই চিপস আর একটা এরকম বড় বিস্কিট। এরপর বিষণ্ণ মন নিয়ে ক্লান্তিতে কিছুটা চোখের পাতা নামিয়ে হালকা ঘুমের মেজাজে এগিয়ে চলা, কারণ রাতে আর কিছুই দেখার উপায় নেই, শুধু পাশ দিয়ে বয়ে চলা পার্বতী নদীর কলকল ধ্বনি। মন বলে তাই চলো সোজা এবার হোটেলে যাই। আসলে আমরা নেমে গেলাম কাসলে। এই হচ্ছে আমাদের হোটেল, বেশ ভালো হোটেল, হোটেল ট্রিপল এইচ। খুবই সুন্দর একটি হোটেল, একেবারে রোডের উপরে। এখন যাব, রুম দেখাবো কেমন। বাবা বিশ্বনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোথায় রাখছে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, এখন রুম বন্টন হবে। এটা কত? 201। হোটেল করিডর বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুন হোটেল দিয়েছে একেবারে বাবা বিশ্বনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের জন্য। এই যে এইটা হচ্ছে আমার রুম। রুমটা আমি ভেতরে ঢুকে দেখাই। দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুন রুম। ঢুকে এখানে বড় বড় দুটো সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, সামনে কার্পেট রয়েছে, বেড যথেষ্ট বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুন। মানে এখানেও এসি এবং ফ্যান দুটো ব্যবস্থাই আছে, মানে গরম কিন্তু থাকে বোঝা যাচ্ছে এখানে। যাই হোক, বেশ বড় রুমটা, অনেক বড়। এই রকম রুমই এরা আমাদেরকে দিচ্ছে কাসলে। টয়লেটটা দেখুন, বাহ, মানে একেবারে মনে ধরে গেল, এত সুন্দর জায়গা এরা এনে রেখেছে আমাদের। আচ্ছা, এর এই দিকে বাইরে রয়েছে ব্যালকনি। এই প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম পরপর ব্যালকনিগুলো রয়েছে। আর এইখান থেকে রাতে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্পের ওই দিকেই হচ্ছে পার্বতী নদী, আমি সকালে দেখাবো। তো এখানে এসে কিন্তু মন ভরে গেল এত সুন্দর হোটেল পেয়ে। এই যাই হোক, আজকে এই সব করতে করতে আমাদের একটু রাত হয়ে গেল। উপরে কিচেন চলে গেছে, একেবারে গরম গরম রান্না, এক্ষুনি এসেই ওরা করবে। সুতরাং খাবার দাবার দিক থেকেও কোনো অসুবিধা নেই। এরপর আর কি, ফ্রেশ হয়ে ডাইনিং হলে গরম গরম খাবার খেয়ে সোজা ঘুমের দেশে। দেখা হবে আগামী পর্বে।